চারপাশে গাছপালা ছিল সেগুলো কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু একেবারে উপড়িয়ে ফেলা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে এখন পর্যন্ত আপনারা জানেন 4টি ক্রেনের মাধ্যমে কিন্তু এই যে ধ্বংসযজ্ঞ সেটি কিন্তু চালানো হয়েছে। আপনাদের আরো একটি তথ্য জানিয়ে রাখতে চাই, আপনারা জানেন যে এই বাড়িটি ধ্বংসের পর যে বাড়িটির অবশিষ্ট রড, ইট, সিমেন্টের প্লাস্টার যা কিছু ছিল, আসবাবপত্র ছিল, সব কিন্তু স্থানীয় মানুষজন নিয়ে গেছেন। এখন পর্যন্ত আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের সঙ্গে। আপনারা দেখছেন যে এর আগে যে বাড়িটির সামনে যে লেক পারে যে দর্শক, আপনারা জানেন যে মূল ভবনটির পাশে যে আরো একটি ভবন রয়েছে, অর্থাৎ মূল ভবনটির বাম দিকে, সেটিও কিন্তু খানিক সময় আগে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এখন যে ভবনটি আমরা দেখেছি যে কয়েক ধাপে এই মূল ভবনটি কিন্তু ভাঙচুর করা হয় এবং মূল ভবনে যে আসবাবপত্র ছিল সেগুলো কিন্তু অনেক আগে স্থানীয় মানুষজন যারা ছিলেন এখানে তারা কিন্তু নিয়ে গেছেন। এই যে বাড়িটি 32 নম্বরের যে বাড়িটি এবং শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর হিসেবে রাখা হয়েছিল, সেই বাড়িটির কিন্তু ছাদ ইতিমধ্যে বিলীন করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যে বোলডোজার ক্রেনের মাধ্যমে কিন্তু সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এখনো কিন্তু ভাঙন, এই যে ভাঙচুর কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। অন্যদিকে কিন্তু আপনারা দেখছেন যে এই 32 নম্বরকে ঘিরে কিন্তু উৎসুক জনতা সেই ভোর রাত হলেও কিন্তু এখনো তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং আগ্রহ চিত্তে কিন্তু তারা এটি দেখছেন। আপনারা জানেন সন্ধ্যা 7টায় কিন্তু প্রথম দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বাড়িটিতে প্রবেশ করে। বাড়িটিতে প্রবেশ করার পরে প্রথম দিকে 2তলা এবং 3তলায় অগ্নিসংযোগ করে এবং অগ্নিসংযোগ করে ভেতরে যে আসবাবপত্র ছিল সেগুলো পুড়িয়ে দেওয়া হয়। এরপরে কিন্তু আপনারা জানেন যে বাড়িটির প্রবেশ পথে কিন্তু শেখ মুজিবুর রহমানের একটি মুরাল ছিল, সেই মুরালটিও কিন্তু আসলে ভেঙে দেওয়া হয় এবং ভেঙে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। এবং এই সবশেষ আপনারা জানেন যে বাড়িটির অবশিষ্ট যে বাড়ির কাঠামোটি ছিল সেই বাড়িটি কিন্তু আসলে ধ্বংস করা হচ্ছে এখন পর্যন্ত। আপনারা জানেন সেই সন্ধ্যা থেকে এই ভাঙচুর কার্যক্রম শুরু হয়েছে। এই ভাঙচুর কার্যক্রমে আমরা দেখেছি এখন পর্যন্ত 3 থেকে 4টি ক্রেন এবং বুলডোজারের সাহায্যে কিন্তু এটি করা হচ্ছে এবং এখনো পর্যন্ত সেটি ধারাবাহিকভাবে চলমান রয়েছে বলা যায়। দর্শক, আপনারা জানেন যে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী পতিত শেখ হাসিনার একটি আজকে যে গত রাত 9টায় কিন্তু তার একটি ভাষণের কথা ছিল। আসলে এরপরেই কিন্তু আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটির বেশ নেতিবাচক প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। আসলে এরপরেই ছাত্র জনতা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে লেখালেখি শুরু করেন, এছাড়াও সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা কিন্তু আহ্বান করেন যে আজকে রাত 9টায় ধানমন্ডি 32-এ জড়ো হওয়ার জন্য ছাত্র জনতাকে আহ্বান জানান। এরপরেই আমরা দেখেছি যে বিকাল থেকে কিন্তু এই ধানমন্ডি 32 নম্বরে কিন্তু জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ এবং সন্ধ্যার পরে কিন্তু এখানে জড়ো হয়ে পুরোপুরি ভাবে এই বাড়িটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এবং আপনাদের যদি আমরা একটু দেখাতে চাই যে বাড়ির অপর পাশগুলো যে রয়েছে, অর্থাৎ বাড়ির যে 4টি পাশ রয়েছে 4টি পাশে কিন্তু এখন বিলীন হয়ে গেছে মাটির সঙ্গে। অর্থাৎ এখানে আর কোনো কিছুই অবশিষ্ট নেই এমনটি বলা যায়। যে বাড়ির দেয়াল
সেটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, বাড়ির পিলার যেগুলো ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ সব মিলে যদি বলা যায় যে এই যে ধানমন্ডির 32 নম্বরের যে বাড়িটি ছিল এটি এখন পুরোপুরি বিলীন এবং পুরোপুরি নিশ্চিহ্নই বলা যায়। এবং এই যে বাড়িটির যা কিছু ছিল সবকিছুই কিন্তু এখন এই বাড়িটির কোনো কিছুই নেই এখন আর। ভোর রাত হলেও কিন্তু এখনো এটি চলমান রয়েছে, আপনারা দেখছেন। অন্যদিকে কিন্তু বাড়ির দুতলা তিনতলায় অবশিষ্ট যে বিল্ডিং এর অংশটুকু রয়েছে সেগুলোতেও কিন্তু এখনো আগুন জ্বলছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঢাকা পোস্টের সঙ্গে আপনারা যে যেখান থেকে আমাদের ঢাকা পোস্টের লাইভে দেখছেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মূল্যবান মতামত ঢাকা পোস্টে।